আমি তানভীর, বাবা মার একমাত্র ছেলে। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমি একটা প্রাইভেটে ভর্তি হলাম। আমি যেখানে পড়তে যাই সেখানে সবাই মেয়ে, মাত্র একজন ছেলে ছিল, সেটা হলাম আমি। আমার সাথে কেউ ভালোভাবে কথা বলতো না ওই প্রাইভেটে। কিন্তু ওই প্রাইভেটে অনেক মজা হতো, কারণ আমাদের স্যার অনেক মজার মজার কথা বলতো। এভাবে পড়াশোনা করতে করতে দিনগুলো চলে যাচ্ছিল। বছরের শেষে আমার রেজাল্ট বের হলো। ভালো রেজাল্ট করে আমি ক্লাস 7-এ উঠলাম। 7-এ ওঠার পর আমি সেই প্রাইভেটে আবার পড়তে গেলাম। গিয়ে দেখি একটা নতুন মেয়ে পড়তে এসেছে। তার নাম ছিল নীলা। নামটা শুনেই প্রাণ জুড়িয়ে যায়। প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। আমি জীবনে সবাইকে একটা কথাই বলতাম, যে আমি বেঁচে আছি শুধুমাত্র দুটো জিনিসের জন্য। এক, মায়ের হাতের ডাল, আর বাবার কাছে অঙ্ক শেখবার জন্য। এইবার আমার মনে হচ্ছিল আমি বেঁচে আছি আমার ভালোবাসার জন্য, মানে নীলার জন্য। আমি এখন সবাইকে বলি আমি বেঁচে আছি তিনটা জিনিসের জন্য। এক, মার হাতে রাধা ডালের জন্য। দুই, বাবার কাছে অঙ্ক শেখবার জন্য। তিন, আমার ভালোবাসার জন্য। বাবা অঙ্ক শেখায় বলেই আমি অঙ্কতে ভালো নাম্বার পেয়ে থাকি। অন্যান্য সাবজেক্টগুলোতে আমি যথেষ্ট ভালো ছিলাম। পড়তে গিয়ে আমি রোজ নীলার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। তখন আমার দিকে নীলা তাকালে সঙ্গে সঙ্গে আমি আমার চোখ সরিয়ে নিতাম, আর ও একটু মুচকি হেসে দিত। আমার কাছে পড়তে যাবার ঘরের চাবি থাকতো, তাই আমি সবার আগে এসে ঘর খুলতাম। হঠাৎ একদিন নীলা আগে চলে আসে, এসে বলে, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা, বলো। দেখ, তুই আমার দিকে ওই রকম ভাবে তাকিয়ে থাকিস কেন রে? কই, আমি তাকাই না তো। তোমার কথা ভুল হচ্ছে। ও তাই? ওসব কথা বাদ দাও। তুমি এটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম নীলা তো? হ্যাঁ, আমার নাম নীলা। আমি 8-এ পড়ি। আর তোর নাম তানভীর তো। তুই ক্লাস 7-এ পড়িস। আমার ব্যাপারে তুমি জানলে কি করে? ওসব জানতে হয়। তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বল। তোমার জন্মসাল কত? কেন? বলো না। 1999-এ। মনের ওপর অনেক বড় আঘাত লাগলো যে জানতে পারলাম নীলা আমার থেকে 1 বছরের বড়। এরপর আমি ওকে নীলা থেকে নীলাদি বলে ডাকতে শুরু করলাম। রাস্তাঘাটে আমি ওকে নীলাদি বলে সম্মান দিতাম। আমি ওকে মনে মনে খুব ভালোবাসি, কিন্তু আমাদের ব্যাপার কেউ জানে না। আমি বুঝতে পারতাম যে নীলাও আমায় অনেক ভালোবাসে। আপনারা তো জানেন, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর আমার কিছু হলেই নীলা আগে এসে আমার কেয়ার করত। যেমন একদিন কাগজ কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল। তখন নীলা বলল, তোর তো অনেকখানি হাত কেটে গেছে। দাঁড়া, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না, একটুখানি কেটেছে, এতে কিছু হবে না। তুই চুপ কর। আমি চুপ করে রইলাম। নীলা আমার হাতে ওষুধ লাগিয়ে নিজের ওড়নার কাপড় ছিঁড়ে আমার কাটা জায়গায় বেঁধে দিল। আবার একদিন আমাদের প্রাইভেটের ঘর আমি পরিষ্কার করছিলাম। আমার গায়ে মাথায় সব জায়গায় ধুলো লেগে গিয়েছিল। আমার গায়ে ধুলা দেখে কেউ আমার কাছে বা পাশে আসছিল না। তখন নীলা এসে তার নিজের হাত দিয়ে আমার গায়ের সব ধুলো পরিষ্কার করে দিল। এভাবে আমার কেয়ার করতো নীলা। কিন্তু আমি নীলাকে কোনোদিন প্রপোজ করতে পারিনি, কারণ আমার মনে একটা ভয় ছিল, যদি আমার সাথে আর কথা না বলে। আমি জানি নীলা আমার থেকে 1 বছরের সিনিয়র। আমি ওকে বিয়ে করলে আমার হাতের মার খেতে একটু অসুবিধা হবে। আমি চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে পারতাম, কিন্তু পারিনি। বিবেক বাধা দিত। না, আমি এটা কি করছি? আমি তো নীলাকে অনেক ভালোবাসি। ওর মতো মেয়ে আমি আর কোনো জায়গায় পাবো না।
আমি একে অনেক ভালোবাসি, একে আমি ছাড়তে পারবো না। এভাবে বেশ কিছু বছর কেটে গেল। নীলা এখন 11-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আর 1 বছর পর আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমাদের সব কোর্স কমপ্লিট করতে করতে বেশ কিছু বছর কেটে গেল। এখন নীলা বিটেক ইঞ্জিনিয়ার, আবার একটা ভালো কোম্পানিতে জব করে। 2 বছর পর আমিও বিটেক ইঞ্জিনিয়ার হয়ে সেই কোম্পানিতে জব শুরু করলাম। আমরা একসাথে খেতাম, একসাথে ঘর থেকে বের হতাম, একসাথে অফিসে যেতাম। এভাবে আমরা 4 বছর ধরে একসাথে জব করলাম। হঠাৎ একদিন নীলা আমার বাড়ি আসলো, এসে আমার হাতে একটা কার্ড দিল। এটা কি গো? আমার বিয়ের কার্ড। 12 দিন পর আমার বিয়ে। তুই আসবি কিন্তু। এই নে, এটা তোর পাঞ্জাবি। এটা আমার বিয়েতে পরে আসবি, ঠিক আছে? চোখে জল আর বুকে দুঃখ নিয়ে আমি বললাম, হ্যাঁ যাব। না আসলে যেখানে থাকবি সেখান থেকে কান ধরে নিয়ে আসবো। আমি এখন যাই। এই বলে নীলা চলে গেল। আমি দুঃখে বিয়ের কার্ড খুললাম, খুলে দেখি সবার নাম ঠিক আছে। বরের ফ্যামিলির নাম আর বরের নাম কেমন যেন অস্পষ্ট, ঠিক পড়া যাচ্ছে না। আমি রাগের বশে কার্ড ছিঁড়ে ফেলে দিলাম। মনে হচ্ছিল যেন বুক থেকে কেউ আমার হৃদয় বার করে নেবে। সেই দিন আমি সারা রাত খুব কাঁদলাম। শেষমেশ বিয়ের দিন চলে আসলো। আমি যেতে চাইছিলাম না, কিন্তু আমার মন চাইছিল নীলাকে একবার কোণে সাজে দেখব। নীলার দেওয়া পাঞ্জাবি পরে এবং হাতে একটি বড় ফুলের তোড়া নিয়ে বিয়েতে ঢুকলাম। তারপর সাথে সাথে নীলা এসে ঠাস ঠাস করে আমাকে চড় মারল। আমি কি করলাম? মারলে কেন? আমাকে নীলাদি বলবি না, মানে নীলা বলবি। আমায় তুই খুব ভালোবাসিস তাই তো? না মানে, হ্যাঁ, তোমায় খুব ভালোবাসি। তাহলে আমায় এতদিন বলিসনি কেন? তুই বুঝিস না নাকি আমি তোর সঙ্গে কেন এতদিন ধরে রয়েছি? কারণ আমিও তোকে খুব ভালোবাসি। এখন আর এসব কথা বলে কী লাভ? তোমার তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আজ রাতের পর অন্য কারো হয়ে যাবে। আমার বিয়ে কার সাথে ঠিক হয়েছে তুই জানিস? না, কার সাথে ঠিক হয়েছে তোমার বিয়ে? তুমি যে কার্ড দিয়েছিলে সেই কার্ডে বরের নাম, বরের ফ্যামিলির নাম অস্পষ্ট ছিল কেন? এমনকি বরের নামটাও উল্টোপাল্টা লেখা ছিল। কারণ তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তোকে জানাইনি, কারণ তোকে আমি এত বড় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি যদি তোকে কোনোভাবে দুঃখ কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিস। আমি খুব খুশি। আমি তোমাকে যেটা কোনোদিন বলতে পারিনি সেটা তোমায় আজ বলবো। কি বলবে বলো? তখন আমি একটা গোলাপ ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে নীলাকে বললাম, আই লাভ ইউ নীলা। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। এই বলে ও আমাকে আর আমি ওকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দিলাম। তারপর দেখলাম বরযাত্রী চলে এসেছে, মানে আমার ফ্যামিলি চলে এসেছে। আমার দাদা দিদি, ভাই বোন, কাকা কাকি, প্রতিবেশী, বাবা মা সবাই রেডি হয়ে চলে এসেছে। আমি খুব খুশি হয়ে বললাম, এত বড় সারপ্রাইজ আমি কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ বাবা মা এবং নীলা। আমাদের ভালোভাবে বিয়ে হয়ে গেল। তারপর ফুলসজ্জার রাতে আমি ঘরে ঢুকলাম। তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি। তুমি সোফাতেই যদি শোবে তাহলে আমায় কেন বিয়ে করলে? সোফাকেই বিয়ে করতে পারতে। আজ আমি তোমার সব কিছু দেখব। খাটে এসো, আমার কাছে এসো। তুমি আমার কি দেখবে? আরে কিছু না, মজা করছিলাম। তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। কাছে এসো। আমি ভয়ে ভয়ে নীলার কাছে গেলাম। ও আমার বুকে মাথা রেখে শুয়ে থাকলো।
কিছুক্ষণ পর হঠাৎ করেই নীলা আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল। তারপর আমি আরও হারিয়ে গেলাম কোনো এক অজানা সুখের দেশে। আমাদের আজকের গল্পটি একটি রিকোয়েস্টের গল্প ছিল। তো আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।